মহানবমীর দিন ট্রেনে চেপে বিজয়া দশমীর দিন এসে পৌঁছেছিলাম পুরীতে। তারপর দুপুরের লাঞ্চ সেরে আমি বিকালে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দর্শন করতে। আমাদের হোটেলের সামনে থেকে মহাপ্রভু জগন্নাথ মন্দির অবধি যাবে, তাতেই ভাড়া বলছে 150 টাকা। তাই ভাবলাম নিজের দুপাই ভরসা। রাস্তায় যেতে যেতে দেখি পুরীতে মন্দির যাবার রাস্তার গলিতে প্রচুর দুর্গা ঠাকুর হয়েছে। যেতে যেতে ঠাকুরগুলোকে দর্শনও করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল থেকে পুরীতে এসে ঠাকুর দেখছি। মজাই আলাদা। আবার কিছু দূর গিয়ে সামনে একটা ঠাকুর রয়েছে। সত্যি বলতে আমাদের বহরমপুরের ঠাকুরগুলো তো দেখি, আমাদের ওখানকার ঠাকুরের মুখ আর এখানকার ঠাকুরের মুখ একটু আলাদা। মহিষাসুরকে দেখেও তাই বুঝতে পারলাম। আমাদের হোটেল ছিল ক্যামেলিয়া হোটেলের ঠিক উল্টো দিকে, আর ওইখান থেকে আমার হাঁটা পথেই লাগলো মাত্র 15 মিনিট মহাপ্রভু জগন্নাথ মন্দির অবধি যেতে। এগুলো পুরো অন্য ডিজাইন, মানে পুরনো যুগের আর কি, পটচিত্রে ঘেরা। হ্যাঁ, এই যে চলে এসছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মন্দিরের মধ্যে আমরা তো চলে এসছি। এখন ধ্বজা পাল্টানোর কাজ চলছে উপরে। আর যেহেতু আজকে দশমী, প্রচুর মানুষের ভিড়। সবাই একদিক থেকে দেখছে। ওইখানে ধ্বজা পাল্টানোর কাজ চলছে ওই উপরে মন্দিরের চূড়ায় থেকে, যদিও দেখা যাবে না। আমি জুম করে সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি। মন্দিরের দক্ষিণ দুয়ার অর্থাৎ অশ্বদুয়ারের সামনে দাঁড়িয়ে আমরা পুরো ধ্বজা পাল্টানোর দৃশ্যটা দেখলাম। এরপর আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম পুরীর মন্দিরের সামনেও মা দুর্গার পুজো চলছিল, তা দর্শন করতে। ভোর তখন 4:30 বাজে। তখন আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরে মহাপ্রভুকে দর্শনের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে প্রায় 4:45 মতো। আমরা এখন যাচ্ছি মন্দিরে ঠাকুর দর্শন করতে। আমাদের যে পান্ডা ঠাকুর বলে রাখা আছে, উনি বলেছেন যে 5টার মধ্যে সাউথ গেটের সামনে দাঁড়াতে। 5:45 হয়ে গেছে। এখন গিয়ে মোবাইল জমা রাখতে হবে। মোবাইল জমা রেখে জয় জগন্নাথ। দর্শন করে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সাউথ গেটের সামনে চলে এসেছি, এই যে অশ্বদুয়ার। এবার ওয়েট করছি পান্ডা ঠাকুরের, উনি আসুক। উনি আসলে তারপর লাইন দেব। লাইন দিয়ে দর্শন করে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। ঘড়িতে বাজে এখন সময় 8টা মতো। এখন আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে। দর্শন কমপ্লিট করে সম্পূর্ণ দর্শন ভালোভাবে করেছি। জগন্নাথ মহাপ্রভু দর্শন সমস্ত মন্দির ঘুরলাম, ঘুরে দেখলাম। পান্ডা ঠাকুর আমাদের সমস্ত কিছু দেখিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দিল। এবার আমরা যাব বাইরে।
এসেছিলাম মোটামুটি 4:30 মতো হবে, 4:30 সময় বেরিয়েছিলাম, 5টার সময় 5টার মধ্যে ঢুকেছি, আর এখন 8টার মধ্যে সম্পূর্ণ দর্শন আমাদের কমপ্লিট। জয় জগন্নাথ মহাপ্রভু। এই যে মন্দিরের সামনে এখন আছি। যাচ্ছি এখন হোটেলে গিয়ে এখন কিছু টিফিন করব, টিফিন করে একটু রেস্ট ফেস্ট করে দেখি কি করা যায়, সমস্ত কিছু আপডেট দিতে থাকবো আপনাদের। একটু চা খাবে নাকি? হ্যাঁ, ভিতরে ওখানে একটা চা করে দারুণ। আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কিছু খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে। আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গাকার সমুদ্রের সি বিচ দেখেছি। আমার ভারতবর্ষের মধ্যে সবথেকে সুন্দর সি বিচ লাগে এই পুরীর সমুদ্রে। আপনারা কে কে আমার সঙ্গে একমত তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না কিন্তু। সমুদ্রে স্নান করা হয়ে গেলে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পড়েছিলাম আবার এক রাস্তায়। কিছু দূর যেতেই দেখি টোটা গোপীনাথের মন্দির। মন্দিরের ভিতরে ঢুকলাম এবং ভিতরের পরিবেশটা যা ছিল বলে বোঝানো যাবে না। চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা, প্রচুর পাখির ডাক, নিরিবিলি শান্ত পরিবেশ। মন্দিরের ভিতর ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য ভগবানকে দেখাতে পারলাম। আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরের দরজা বন্ধ ছিল, কারণ মহাপ্রভুকে ভোগ দেওয়া হচ্ছিল। সেই ফাঁকা টাইমটায় আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখছিলাম। এই পরিবেশে থাকতে কার না ভালো লাগে, যেখানে হাত বাড়ালেই শুধু গাছ আর গাছ। এখানেও দর্শন করা কমপ্লিট হয়ে গেলে আমরা এবার যাচ্ছিলাম মহাপ্রভু জগন্নাথ মন্দিরের রাস্তা, কারণ আজকে এক বিশেষ অনুষ্ঠান রয়েছে মহাপ্রভু জগন্নাথ মন্দিরের। সেদিন ছিল একাদশী, আর পুরীর মধ্যে যত দুর্গা ঠাকুর রয়েছে সেদিন বিসর্জন ছিল। বিসর্জনের আগে যত ঠাকুর রয়েছে পুরীর মধ্যে সব ঠাকুরকে একসঙ্গে মহাপ্রভু জগন্নাথ মন্দিরের সামনে আনা হয়। অনুষ্ঠান পর্ব শেষ হলে হয় বিসর্জন। আমরা তো এখানে নিজেদের পাড়ার ঠাকুরের বিসর্জনে বহুবার গিয়েছি। আজ আমরা দেখতে পাবো মহাপ্রভু জগন্নাথ মন্দিরের সামনে যত দুর্গা ঠাকুর আনা হবে সমস্ত দুর্গা ঠাকুরের বিসর্জন। এই অনুষ্ঠানে ভাগ নিতে পেরে মনে খুব খুশি হচ্ছিল। চলুন আজ নয় দর্শন করুন বাংলা ছেড়ে এবার উড়িষ্যার দুর্গাপুজো। আজ একাদশী তিথিতে আমি আছি পুরো মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে। এই যে মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির, আর এই পুরো মন্দিরের সামনে আমি আছি, মন্দিরের সামনে সিংহদ্বারের সামনে। আর এখানে অনেক দুর্গা ঠাকুর আজকে আনা হয়েছে, কারণ আজকে তো একাদশী, এখানে আজকে দুর্গা ঠাকুর বিসর্জন হবে। আর এখানে একটা ক্যার্নিভাল টাইপের অনুষ্ঠান হচ্ছে, এক কথায় দারুণ লাগছে। সমস্ত
দুর্গা ঠাকুরের প্রতিমা আজকে সিংহদুয়ারের সামনে মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে নিয়ে আসা হয়েছে। এরপর এখানে অনুষ্ঠান হচ্ছে। এরপর এখানে এই দুর্গা ঠাকুর যত আছে সমস্ত দুর্গা ঠাকুর বিসর্জন করা হবে। এরপর আমরা মেতেছিলাম সেই অনুষ্ঠান পর্ব নিয়ে অনেকটা সময়। আর সত্যি কথা বলতে এক রাজ্য থেকে আর এক রাজ্যে এসে দুর্গা ঠাকুর দেখতে বেশ ভালোই লাগছিল। যাক, একসঙ্গে দুটো কাজ সম্পূর্ণ হলো। এখানে দুর্গা ঠাকুরও দেখা হলো, আবার মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনও সম্পূর্ণ হলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না কিন্তু। জয় জগন্নাথ মহাপ্রভু।